প্রশ্নে বলা আছে নিচের কোন সংখ্যাটি ক্ষুদ্রতম। মূলত এই যে ভগ্নাংশগুলো রয়েছে এই ভগ্নাংশগুলোর মধ্যে কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা খুব সহজে নির্ণয় করার জন্য যেটা করব সেটা হচ্ছে কম্পেয়ার করব, অর্থাৎ প্রথম এই যে ক নম্বর অপশনের ভগ্নাংশের সাথে খ নম্বর অপশনের ভগ্নাংশের কম্পেয়ার করব। তো কম্পেয়ার করার জন্য আমরা কি করব, এই যে আড়াআড়ি ভাবে গুণ করব, ঠিক আছে, আড়াআড়ি ভাবে গুণ করব। তাহলে 6 আর 1 এ 6 একে মূলত আমরা পাবো 6 একে, আর 3 ত্রিকা পাবো হচ্ছে 9। তো এখন এখানে দেখা যাচ্ছে এই যে আমরা আড়াআড়ি ভাবে গুণ করলাম, এই 1/3 ভগ্নাংশের উপর পাইলাম হচ্ছে 6, এই 6টা হচ্ছে ছোট, এই 3/6 এর উপর পাইছি 9। তো এখানে 9 বড়, 6 হচ্ছে ছোট, তাহলে তুলনামূলকভাবে 1/3 হচ্ছে ছোট আর এই 3/6 হচ্ছে বড়। তাহলে আমরা 1/3 হচ্ছে ছোট পাইলাম এই দুটোর মধ্যে, ঠিক আছে, এই দুইটার মধ্যে 1/3 কে পাইলাম ছোট। এখন এই 1/3 কে আমরা মূলত এই গ নম্বর অপশনের সাথে কম্পেয়ার করব, অর্থাৎ 3 এর সাথে এই যে 2 এর আর 1 এর সাথে 7 এর গুণ করব। তাহলে 7 কে আমরা পাবো হচ্ছে 7 আর 3 দুগুণী পাবো হচ্ছে 6। তো এই দুইটার মধ্যে যেহেতু এখানে 7 পাইছি, তার মানে এই 1/3 ভগ্নাংশটি বড় আর 2/7 ভগ্নাংশটি ছোট। তাহলে এই দুটোর মধ্যে আমরা কম্পেয়ার করে পাইলাম হচ্ছে 2/7, অর্থাৎ আমরা হচ্ছে 2/7 পাইলাম হচ্ছে ছোট ভগ্নাংশ এগুলোর মধ্যে। এখন এই ভগ্নাংশটার সাথে আমরা এই যে 4/15 ভগ্নাংশের কম্পেয়ার করব, ঠিক আছে। কম্পেয়ার করার পরে যেটা ছোট পাবো সেটি হচ্ছে মূলত উত্তর। তো এখন এখানে আড়াআড়ি ভাবে গুণ করলে 15 দুগুণী পাবো হচ্ছে 30, 15 দুগুণী হচ্ছে 30 আর 4 সাতা হচ্ছে 28, ঠিক আছে, 28। তো 30 এর থেকে এই 28 হচ্ছে ছোট, তাহলে এই যে 28 ছোট মানে হচ্ছে আছে এটা হচ্ছে 4/15 এর উপর, তার মানে এই 4/15 হচ্ছে ছোট, এবং এই চারটা অপশনের মধ্যে ঘ নম্বরটি হচ্ছে রাইট, অর্থাৎ 4/15 হচ্ছে এই সবগুলো অপশনের মধ্যে সবগুলো ভগ্নাংশের মধ্যে ছোট ভগ্নাংশ। ওকে, তো এইভাবে আমরা খুব সহজে এগুলো বের করতে পারি, অনেকে ভাগ করেও এগুলো অনেকে বের করতে পারে। তো আমি মনে করি যে এই নিয়মটা সহজ এবং এই নিয়মটার মাধ্যমে খুব সহজে আমরা ক্ষুদ্রতম অথবা বৃহত্তম বের করতে পারবো। তো এই নিয়মে যদি আমরা এই ভগ্নাংশগুলোর ক্ষুদ্রতম এবং বৃহত্তম নির্ণয় করি তাহলে খুব সহজে আমরা অল্প সময়ের মধ্যে নির্ণয় করতে পারবো। তো আমার এই নিয়মটি যদি আপনি বুঝে থাকেন তাহলে অবশ্যই এই 2 নম্বর প্রশ্নের উত্তরটি কমেন্টের মাধ্যমে জানাবেন। প্রশ্নে বলা আছে নিচের কোন ভগ্নাংশটি ছোট। এটি কিন্তু 31তম বিশেষ পরীক্ষা আসছে এবং এই টাইপের প্রশ্নগুলোই প্রাইমারি সহ নিবন্ধন পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। সো এই টাইপের প্রশ্নগুলো বারবার কালচার করতে হবে, তাহলে আমরা মূলত পরীক্ষার হলে খুব সহজে 2-3 সেকেন্ডে উত্তর করতে পারবো। ওকে।